মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক যুবক খুবই উচ্ছৃঙ্খল ছিল, এমন কোন গুনাহ নাই সে করে নাই, মানুষ অতিষ্ঠ হয়ে তাকে গ্রাম থেকে বের করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা, অমুক জঙ্গলে যাও, সেখানে আমার একজন ওলি ইন্তেকাল করেছে, তুমি তার দাফন কাফনের ব্যবস্থা করো। সঙ্গে এটাও বলে দেয়, সেই ওলির জানাজা এবং দাফন কাফনের কাজে যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই মাফ করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা যখন তার সম্প্রদায় লোকের মধ্যে ছড়িয়ে দিল, সকলেই মনে মনে চিন্তা করলো, আমরাও তো অনেক গুনাহ করেছি, যদি সেই ওলির জানাজায় অংশ নিলে মাফ পাওয়া যায় তাহলে কেন যাব না। সকলেই দল বেঁধে সেই জঙ্গলে গেল। সকলেই যখন সেই লাশের কাছে পৌঁছালো, তখন সেই সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, হে মুসা, আল্লাহর ওলি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে দেখছো সামনে ইন্তেকাল করে যে ব্যক্তি পড়ে আছে, ইনিই হচ্ছেন আল্লাহর ওলি। তার সম্প্রদায়ের লোকেরা বলে, মুসা, আপনি কি আমাদের সঙ্গে ফাজলামি করেন? আপনি কি আমাদের সঙ্গে আর কি করছেন? এ কেন আল্লাহর ওলি হবে? এ তো সেই ব্যক্তি যাকে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ তাআলা, তুমি বলো তোমার ওলি, আর এরা বলে আমরা যাকে গ্রাম থেকে তাড়িয়েছি সেই ব্যক্তি। এ তো বুঝি না মাবুদ। এটা তো ঠিক যে তুমি বলছো তোমার ওলি, এটা তো এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এরা বলছে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এটাই সেই যুবক, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এরা যেটা বলছে সেটা সত্য, আমি যেটা বলছি এটাও সত্য। এমন যুবক ছিল, এমন কোন গুনাহ নাই করে নাই, সমস্ত গুনাহ করেছে। মানুষ যখন তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, সে যখন জঙ্গলে এসে বসবাস শুরু করে, ঠান্ডার সময় তার কাছে কোনো বস্ত্র নাই, কোনো পাথেয় নাই, কিচ্ছু নাই, কোনো বন্ধু নাই, অসুস্থ হয়ে পড়ে, বন্ধু নাই, ফ্যামিলি নাই, কেউ নাই, দেখাশোনার লোক নাই। এবার সে মনে মনে চিন্তা করে, এবার আমার মৃত্যুর অপেক্ষা ছাড়া আর কোনো রাস্তা নাই। যখন সে বুঝতে পারে এবার মৃত্যু আমার খুবই নিকটে, তখন সে উপরে দেখে, ডানে দেখে, বামে দেখে, এবং আল্লাহ তাআলাকে উপর দিকে চেয়ে বলে, ওগো মাবুদ, আমি গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করেছি, জমিন আসমানকে ভরে দিয়েছি মাবুদ রব্বুল আলামিন। চারিদিকে দেখলাম কোনো বন্ধু নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই। এবার যদি তুমি আমাকে না মাফ করো তাহলে আমি তো শেষ হয়ে যাব। মাবুদ, তুমি যদি না মাফ করো তাহলে বলে দাও আমি কার কাছে গেলে মাফ পাবো? আল্লাহ তাআলা বলেন, এত করে কেঁদে কেঁদে তওবা করেছে, এত করে কেঁদে কেঁদে দোয়া করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে ঘটনা বললেন। সকলে মিলে তার দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করল। তো এখান থেকে আমরা বুঝতে পারি, মানুষ গুনাহ করবে, শয়তানের পাল্লাই পড়ে গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহর পরে অটল থাকলে পরে চলবে না, সঙ্গে সঙ্গে আবার তওবা করে নিতে হবে। তওবা করলেও গুনাহ করার পরেও আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়।